নমস্কার। কন্টেন্ট থেকে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে স্পষ্ট ধারণা নেই। কোনো কর্মচারী যদি উনি পেনশনের আওতায় থাকেন তাহলে চাকরি হতে অবসর গ্রহণের পর পেনশন কমিউটের বিষয়টি আসে। এই কমিউটের বিষয়টি সম্পূর্ণ কর্মচারীর ওপর নির্ভর করে। উনি চাইলে কমিউট করতে পারেন, আবার চাইলে কমিউট নাও করতে পারেন। আজকে আমি অবসরের পর কত পেনশন কমিউট করবেন এবং এই কমিউটের পর কত পেনশন হবে সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। পেনশনার সর্বোচ্চ পেনশনের বেসিকের ওপর 40% কমিউট করতে পারেন। এবার একটি ক্যালকুলেশন করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন কোনো পেনশনার বেসিক হলো 80,000 টাকা। আবার বলছি, ধরুন কোনো পেনশনারের বেসিক হলো 80,000 টাকা। এবার 40% তিনি ম্যাক্সিমাম কমিউট করতে পারেন, অর্থাৎ 80 × 40 ভাজিতক 100। এই হিসাবে কিন্তু ক্যালকুলেশন হবে, অর্থাৎ 32,000 টাকা। এই টাকা প্রতি মাসে পেনশন থেকে কম পাবেন, অর্থাৎ 80,000 মাইনাস 32 অর্থাৎ 48,000 টাকা। এই টাকার ওপর পেনশনের বেসিক হবে। এর সাথে ডিএ ও মেডিকেল অ্যালাউন্স যুক্ত হয়ে ওনার পেনশন হবে। এই পেনশন কমিউট করার পর এককালীন তিনি 32,000 টাকা, যেটা উনি কমিউট করলেন, 32,000 গুণিতক 98.328, এই হিসেবে উনি যে টাকা পাবেন সেটি হলো 31,46,496 টাকা। কিন্তু আগে 1 টাকার মূল্য ছিল 117.72 টাকা। জিও নাম্বার 74 ACB ডেট 10/9/2009 অনুযায়ী করা হয়েছে 1 টাকা কমিউটের মূল্য 98.328 টাকা। এবার উনি যদি 75 বছর অধিক বেঁচে থাকেন তাহলে 76তম বছরে ওনার কমিউট করা অর্থ ফেরত পাবেন, অর্থাৎ উনি যে 32,000 টাকা কমিউট করেছিলেন এবং উনি যেটা বর্তমানে বেসিক পাচ্ছেন 48,000 টাকা, এই 48,000 যোগ 32,000 অর্থাৎ 80,000 টাকা হবে, যেটা প্রথমে ওনার বেসিক হয়েছিল। একেই ফুল পেনশন বলা হয়ে থাকে। এই বেসিকের সাথে ডিএ এবং মেডিকেল অ্যালাউন্স সহ প্রতি মাসে পেনশন পাবেন। এবার তিনি যদি এইভাবে 80 বছর অধিক বাঁচেন তাহলে ওনার বেসিক 20% হারে বেড়ে যাবে। এই 20% বেসিক বেড়ে গিয়ে 85 বছর পর্যন্ত যে বেসিক হবে তা হলো 80,000 যোগ 80 × 20 ভাজিতক 100 অর্থাৎ 96,000 টাকা হবে। এর সাথে ডিএ এবং মেডিকেল অ্যালাউন্স সহ পেনশন পাবেন পেনশনার প্রাপক। এবার বলি কিভাবে পেনশন কমিউটের জন্য আবেদন করবেন এবং কবে করবেন। 1 নম্বর, পেনশন কমিউট করতে গেলে এমপ্লয়িকে অবসরের 2 বছরের মধ্যে ফর্ম সিতে আবেদন করতে হবে, অর্থাৎ উনি যখন রিটায়ারমেন্ট করছেন বা রিটায়ার করছেন যে দিনে তার আগের 2 বছরের মধ্যে কিন্তু ওনাকে ফর্ম সিতে আবেদন করতে হবে। 2 নম্বর, এমপ্লয়ি যদি অবসর গ্রহণ করে ফেলেন এবং উনি প্রথমে ভেবেছিলেন যে কমিউট করবেন না, পেনশন কমিউট করবেন না, পরে ওনার মনে হয়েছে না পেনশন কমিউট করার দরকার আছে বা প্রয়োজন আছে, সেক্ষেত্রে উনি যদি অবসরে 1 বছরের মধ্যে আবেদন করেন পেনশন কমিউটের ক্ষেত্রে, সেক্ষেত্রে ফর্ম সির মাধ্যমে করতে হবে আবেদন। তবে এক্ষেত্রে কোনো ডাক্তারি সার্টিফিকেট কিন্তু দরকার নেই। 3 নম্বর, এই সময় পেরিয়ে গেলে অর্থাৎ ওনার রিটায়ারমেন্টের 1 বছর যদি পেরিয়ে যায় তারপর উনি যদি পেনশন কমিউটের কথা ভাবেন, সেক্ষেত্রে আবেদন করতে চান তাহলে তখন ডাক্তারি সার্টিফিকেট লাগবে এবং ওই এমপ্লয়িকে ফর্ম সিতে আবেদন করতে হবে। আশা করি পেনশন কমিউট বিষয়টি সম্পর্কে কিছু তথ্য দিতে পারলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।